আসসালামু আলাইকুম সবাইকে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একসাটা গোল জামা কাটিং করবেন, আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটি সেলাই করবেন। তো একটি পার্টের উপর আরেকটি পার্ট আমি রেখে সোজা দুই পার্ট ভিতরের দিকে রেখে আমি কাটটি এভাবে সেলাই করে নিব। তো আমি কাটটি সেলাই করে নিয়েছি, এবার এটিকে মেলে নিচ্ছি। আমি গলাতে পাইপিং বসিয়ে দিব। তো এর জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে জয়েন করে নিয়েছি। এবার এভাবে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। এভাবে যে বাড়তি কাপড়টুকু আছে সেখান দিয়ে আমি ছোট ছোট করে কাটিং করে দেওয়ার পর এভাবে সোজা দিকে দুই ভাঁজ করে মুড়িয়ে পাইপিং তৈরি করে সেলাই করে নিব। তো দেখুন আমার পাইপিং তৈরি করা শেষ। দুই পাশে এবার হাতার অংশটি নিয়ে নিব। তো হাতার অংশটি সোজা দুই পাশ ভিতরের দিকে রেখে হাতার তালপাটটি কাটিং করে নিব। সোজা দুই পাট এভাবে বিছিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে আমি আর্ম হোলটি যে তাল পার্ট হবে সেটি কেটে নিচ্ছি। এবার হাতাটিকে আমি মাঝখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো মাঝখানে সোজাসুজি করে সুন্দর করে ভাঁজ দিয়ে নেওয়ার পর আমি বডি পার্টের অংশটি এভাবে ধরে হাতার অংশটি মাপ দিয়ে নিচ্ছি। মাপ দিয়ে নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টুকু আছে সেটুকু আমি এভাবে কুচি দিয়ে দিব। তো সেজন্য এখানে আমি মার্ক করে নিচ্ছি, একটু কাটিং করে নিব। তো কাটিংয়ের এখান থেকে শুরু করে উপরের দিকে আমি কুচি দিয়ে নেব। তো দেখুন এখান থেকে এদিকে করে এভাবে কুচি দিব, তারপর আবার এই পাশ থেকে এদিক করে কুচি দিব। তো আপনারা এভাবেও করতে পারেন, আবার যে কোনো এক সাইড থেকেই কুচিটি দিয়ে নিতে পারেন। এভাবে সম্পূর্ণ রাউন্ড করেও কুচিটি দিয়ে নিতে পারেন। তো দুটি হাতা আমি একইভাবে কুচি বসিয়ে দেব এবং নিচের দিকে এখানে আমি কাপড় লাগিয়ে নেব। তো কাপড়টি মাঝখানে আমি ভাঁজ করে তারপর এখানে এভাবে বসিয়ে নেব। তো একটি সেলাই দেওয়ার পর এদিক ঘুরিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। এতে কিন্তু হাতাটি খুব সুন্দরভাবে বসে যাবে। তো দেখুন হাতাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখনই অনেকটা ফুলে আছে। তো এখানে কিন্তু আপনারা চাইলে হাতাটি এভাবে কাটিং করে নিতে পারেন মাপ অনুযায়ী। তো আমি এখানে রাবার লাগিয়ে নিব। তো দেখুন রাবার লাগালে কিন্তু একটু কুচি কুচি হবে, দেখতে আর একটু সুন্দর লাগবে। তো এখানে রাবারের মাপটি আমি নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। তো আমি একটু ঢিলা ঢালা করে বানাবো। আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতার মাপ নিয়ে আপনারা সুন্দর করে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি দুটি হাতাতে রাবার লাগিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর একটি হাতা তৈরি হয়েছে। এবার হাতাটি আমি বডি পার্টের সাথে জয়েন করে নিব। বডি পার্টটি এভাবে বিছিয়ে রেখে হাতাটি এখানে মাঝখান বরাবর এখানে ধরে এভাবে রাউন্ড করে এবং ওই পাশ থেকে এভাবে রাউন্ড করে সেলাই করে নিব। এবং অপর সাইডেও কিন্তু আমি একইভাবে বিছিয়ে সমান সমান করে মাপ নিয়ে সেলাইটি করে দিব। তো অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দেখুন সেলাই দেওয়ার পর হাতাটি এরকম হয়েছে। এবার নিচের অংশের কাপড়টি আমি নিয়ে নিব। তো নিচের অংশের যে এখানে যেটুকু জয়েনের কাপড় ছিল সেই কাপড়টি এখন আমি এখানে জয়েন করে দিব। তো সোজা দুই পার্ট ভিতরের দিকে রেখে এখানে আমি সেলাই করে দিব। তো চার পার্টেই কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব। তো দেখুন এভাবে মিলিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে, সেলাই করার পর যাতে এটি একদম মিলে যায়। তো এভাবে আমি চারটি পার্টি সেলাই করে নিয়েছি। তো দেখুন একদমই কিন্তু বোঝা যাচ্ছে না, আর জামাটি আয়রন করার পর কিন্তু আরও বোঝা যাবে না। এবার বডি পার্টটি আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর নিচের যে অংশটি আছে এটি আমি উল্টো সাইড করে বডি পার্টের উপর রেখে সোজাসুজি করে সেলাই করে নেব এবং অপর সাইডেও আমি একইভাবে উল্টো দিকে সেলাই করে নেব। তো কাপড়টি উল্টো দিকে বিছিয়ে সেলাই করে নিয়েছি। দেখুন সেলাই হয়ে গিয়েছে। এবার আমি জামাটিকে উল্টিয়ে নিচ্ছি। তো জামাটিকে উল্টিয়ে নেওয়ার পর সোজাসুজিভাবে হাতার অংশ থেকে ধরে 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিতে হবে।
তো এইভাবে ধরে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই পর্যন্ত সেলাই করে দেব এবং অপর পাশে একইভাবে সেলাই করে দিব। আর নিচের দিকে এভাবে মোটা করে সেলাই করে নিব, 2টি সেলাই দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর একটি জামা তৈরি হয়েছে। এভাবে কিন্তু আপনারা অল্প কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।